ইউরোপে থাকতে গেলে শুধু পরিশ্রম নয়, একটু বুদ্ধিরও প্রয়োজন। আর সেই বুদ্ধির অভাবেই আমাদের সাথে ঘটে যায় নানা বাস্তব ঘটনা। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটি ঘটনা আমি শেয়ার করব যা আমার সাথে ঘটে গেছে, এবং আসলে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সামলানো যায় এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব। তারা যাক আগে। ওকে, এই দেশে একটা জিনিস দেখছেন, একটু রাস্তার একটু কাজ যদি কেউ করে, সরকার থেকেই করে, কেউ করে না, সরকার থেকেই করে, তো সেখানে একজন পুলিশ মোতায়েন থাকে ওই জায়গাটাকে চেক দেওয়ার জন্য, গাড়ি ঘোড়া যেন কোনো অসুবিধার ভিতরে না পড়ে, সেফটির জন্য। তো এই একটা অবস্থা। তো কালকে আমার সাথে একটা ঘটনা ঘটে আমি আবার যেখানে খাওয়া দাওয়া করি সেইখানে আপনার আমি শুধু একবেলা খাওয়া দাওয়া করি। একবেলা বলতে দিচ্ছি শুধু রাতে শুধু আমি ভাত খাই। এছাড়া দিনে আমি হোটেলে খাই না। আর আমি এমনি সবার সাথে ম্যাচ কইরা বা এই করে আমার রান্না বাড়া ভালো লাগে না, তাই আর কি আমি রান্না বাড়া করে খাই না। তো দুপুরবেলা কী করি, আপনার কোনো হোটেল থেকে বা যেই জায়গায় আমি থাকি সেই জায়গা থেকে কিনাটি না খাওয়া দাওয়া করি আর কি। তো রাতে যেই জায়গায় খাওয়া দাওয়া করি ওই হোটেলে, তো ওখানে আমাকে বলতেছে সে ভাই, সবাই কি বলে ওরে যে যারা মান্থলি খায়, যে ভাই টাকা দিয়েন। মানে সবসময় আমি অনেক দিন ধরে ওইখানে তো খাই, তো আমার জানা আছে। যার একটা কল দিয়া দিল, কতলা কয় টাকার? এই রে বাবা রে বাবা, কয় টাকার কয়টা দেখো তো সামনে থেকে। আচ্ছা, বেশি বড় কল না, ছোট কল। তো কলটা আগে পিক আপ করি নাকি, তারপরে কাহিনীটা বলতেছি আপনাদের, মজা পাইবেন। সামনে থেকে, বেশি দূরে না। এই যে অবসান, এখান থেকে গাড়িটা উপরে রাখি, কারণ হইতেছে দেখো তো গাড়ি যদি না উপরে উড়াই না, ওতে জরিমানা করে। যদি মালটা রেডি নাকি। ও, আমার সাথে আরেকজন পার্টনার আছে, মানে দ্যাট মিনস আজুদা, কারল নাম হচ্ছে কারল। বলা বন দিয়া দুইটা, বলা বন দিয়া। Atrás pessoas, 2 pessoas. Oh, sim, ok, obrigado. মানে দুইজন মানুষ, এটা ভাগ করে দিছে আমাকে। এটা কই যেতে দিব আমার, দেখি তো। সামনে না পিছনে? না, পিছনে যেতে হইব। ওকে, অনেক সময় করে কি দুইজনের মাল একজন রেডিয়া পাঠাই দেয়, আরেকজন পরে বসে থাকে। তো এই কারণে আমি ওর জিজ্ঞাসা করে নিলাম যে আরেকজন লোক তো আছে, পরে বললো যে আরেকজনেরটা ওই রেখে দিছি। ওকে, সমস্যা নাই, আমার মাল আমি নিয়ে ডেলিভারি দিয়ে আসি।
বেশি দূরে না। কোথায় রে? সামনে। গাড়িটা আমি এইখানে রাখি। সামনে কিন্তু ওই যে সাইন আছে, যদি বেশিক্ষণ রাখি গাড়ি পুলিশে ডাইকা নিয়ে যাইব। তারপর আমি একটু রিক্সি নিলাম আর কি। 3 কি রে ভাই? Oi, vai pro terceiro andar? Hola. Terceiro? Sí, tercero andar. Sí. Oh, ¿vos? Ok, 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 eu vaya, sí. 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 ওই যে কাস্টমার দেখা দিতেছে। পছন্দ? Pode deixar. ওকে 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 ওকে। Sí, sí. কইতেছে এটা আমারই, বুঝছেন? 3 নাম্বারই। সমস্যা নেই, আমি দিয়ে আসি। ওই আর কুত্তাটা লেগে দিব আর কি, একটা কুত্তা আছে গাড়ির ভিতরে। Esta. Ok, esta. Sim. Obrigada. Obrigado. Senhora, 2 passos, hã? É só 2. Sim, 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 sim. Obrigado. দেখেছি দেখেন, ইনকাম এখন আসে নাই। তো এটার কারণ হইতেছে যে ওই যে আমার যে সেকেন্ড পার্টনার, যে নাকি আপনার নেক্সট টাইম ডেলিভারি দিব, ওই যদি সব মাল দেয়া দেয় তারপরে আমার অ্যাকাউন্টে টাকা জমা হইব, এর আগে কিন্তু হবে না, বুঝছেন? তো যেটা বলতেছিলাম, তো যে ভাই টাকাটা দিলেন না, তো আমি কি করছি, যে সময় নাকি আমি প্রতি মাসে টাকা দিই, সেই সময় কি করি, 65 টাকা, তো 65 ইউরো, তো আমি কি করি 70 টাকা উঠাই নিয়ে যাই। 70 টাকা উঠাই নিয়ে গেলে 5 টাকা থাকে, আপনার এক্সট্রা থাকে। তো আমি 5 টাকা কী করি আর নেই না, আমি একটা স্লিপ লিখে দেন, এই 5 টাকাটা আপনাদের কাছে থাকুক। তো ওদের কাছে রেখে দিই। পরে যে সময় আমার কাছে টাকা চায়, মালিক ওই দোকানের মালিকও মাঝে মাঝে আর কি টাকা চায়। তো যে সময় টাকা চায়, তাই আমি সেই সময় বলি যে ভাই, আপনারা আমার কাছে টাকা কী পাবেন, আমি তো আপনাদের কাছে উল্টা টাকা পাই, যে 5 ইউরো করে পাই। তো কালকা ওই দোকানের মালিক বলতেছে ভাই টাকা পয়সা দিলেন না, মানে এ পর্যন্ত আমাকে 3-4 বার জিজ্ঞাসা করে ফেলেছি। মানে সবাই কিন্তু জিগায়, সব চেহারা তো তাদের মনও থাকে না, বুঝছেন না? তো সেম আমার ভালো হয়েছে, হয়তো বা আগে কয়েকবার জিজ্ঞাসা করছে, তো হয়তো বা মনে নাই। তা আমি কী করি, সুন্দর মতো করে বলে দিই যে ভাই আপনাদের কাছে তো আমি উল্টা টাকা পাই। কালকে আবার জিজ্ঞাসা যে আচ্ছা তাহলে টাকাটা নিয়ে যান, আমি কই আসেন। মনে করছে যে আসলে আমি ফাপড় মারি, আসলে না, আসলে টাকা পাই। পরে আমি ওদেরকে করলাম, স্লিপ দেখাইলাম। ও পরে আবার কইতেছে কি, না ভাই 5 টাকা ভাঙতি নাই। ওরা বুঝতে আছে যে দিয়ে লাভ কি, সামনের মাসে তো আবার পে করতেই হইব, তাই না? তো আর টাকাটা আমি ইচ্ছে করে নেই 5 টাকা ডাজেন্ট ম্যাটার, কিন্তু বিষয়টা হইতেছে যে বারবার যে আপনাকে টাকার জন্য কেউ করবে, তো ওই জিনিসটা আমার পছন্দ না, বুঝছেন না? এই জিনিসগুলা খুবই খারাপ, আমার কাছে শুনতে খারাপ লাগে। আমি সবসময় ক্লিয়ার কাট থাকি, তো আমার সাথে কেন এরকম বলবে ওরা? তো এই যে রুলস মানে না, তারা রুলস মানে না কেন, ওয়াই? তো যারা নাকি এরকম একটা প্রবলেমের ভিতরে পড়েন, তাদেরকে একটা বুদ্ধি দিলাম আর কি, যে এরকম করলে আপনি তাদেরকে উল্টাই করতে পারবেন। আমি আপনার কাছে তো টাকা পাই, তো এইটাই হইতেছে কাহিনী। 5 টাকা তো বড় বিষয় না, বিষয়টা হইতেছে কথা শুনতে ভালো লাগে না মানুষের, এর কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি।